ক্ষণ গণনার দূরত্বে দাঁড়িয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট। কাল সকাল 7:30টায় শুরু হবে ভোট গ্রহণ। সারা দেশের কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ব্যালট পেপার ছাড়া ভোটের অন্যান্য উপকরণ পাঠানো হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে। এদিকে ঢাকার 13টি আসনে 1400-রও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার শরফুদ্দিন। নাহিদ সিরাজি নিম্মি ও তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসির আলী। বুধবার ভোরের আলো ফুটতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রগুলোতে বাড়তে থাকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ আনসার, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসতে থাকেন ঢাকা 13 আসনের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা। আঞ্চলিক নির্বাহী অফিসারের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম শুরু হয়। র্যাব, পুলিশ, বিজিবি আর সেনাবাহিনী মিলিয়ে নিরাপত্তার কোনো কমতিই ছিল না। আমরা গত 2 দিন কাজ করে এখানে সমস্ত মালামাল রেডি করেছি। 138টা কেন্দ্রে গণভোটের একটি কেন্দ্র আছে, সেটি সহ 139টা। একে একে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হয় মালামাল। যার যার দায়িত্বে প্রেসিডিং অফিসার, সহকারী পোলিং অফিসার, আমরা যারা আছি দায়িত্বে মালামাল বুঝে নিচ্ছি। আমাদের পুলিশ, আনসার তারা সহযোগিতা করছে, পাশাপাশি আর্মিও আছে আমাদের সহযোগিতার জন্য। আলহামদুলিল্লাহ, যেটা লক্ষ্য করছি যে পিছনে যত নির্বাচন হয়েছে বা এখান থেকে আমরা যে সরঞ্জাম গ্রহণ করছিলাম সেই তুলনায় এবছর শৃঙ্খলার দিক থেকে অনেক ভালো। টাইমলি আসছি, মোটামুটি সুশৃঙ্খলভাবে মালামাল পেয়ে গেছি, সমস্যা হয় নাই কোনো। আমার কেন্দ্র হচ্ছে সঙ্গীত কলেজ। আমরা 3 জন একসাথে আশা করতেছি যে আলহামদুলিল্লাহ নির্বাচনটা ভালো হবে। আশা করা যায় এইবারে নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং জাতি একটা সুন্দর নির্বাচন পাবে। একটা ভালো সরকার গঠন করার জন্য আমরা আশাবাদী। মিরপুর 10 নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে দেয়া হয় ঢাকা 15 আসনের কেন্দ্রের সরঞ্জামাদি। সেখানেও ছিল কঠোর নিরাপত্তা। এদিকে ঢাকা 13টি আসনে 1400-র বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমদ চৌধুরী। আমরা প্রায় আমার 13টার বিষয়ে প্রায় 1400-র মতো কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে, মানে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না, এবং প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করছি। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিচার ব্যবস্থার জন্য 80 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি আসনে 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে আসনগুলোতে। পাশাপাশি ভোট গণনা কক্ষে থাকবে সিসিটিভি ক্যামেরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।